Bismillahirrahmanirrahim, dear students, dear learners, how are you? I hope all are very well. By the grace of Almighty Allah. Dear learners, dear students, দীর্ঘ 2 মাস অ্যাসাইনমেন্টের কার্যক্রম বন্ধ ছিল সরকারি নির্দেশনা মোতাবেক। Dear students, এখন শিক্ষা মন্ত্রণালয়ের আবার নির্দেশ দিয়েছে অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু করার জন্য। তাই চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হতে যাচ্ছে। Dear students, প্রত্যেক সপ্তাহের অ্যাসাইনমেন্ট আমি উত্তর সহ দেওয়ার চেষ্টা করি। Dear students, ডিয়ার লার্নার্স, তাই প্রত্যেক সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর পেতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স, এখন ক্লাস 9ম শ্রেণী অ্যাসাইনমেন্ট কীভাবে তৈরি করবেন। ডিয়ার স্টুডেন্টস, ইতিমধ্যে বাংলা এবং রসায়ন অ্যাসাইনমেন্ট তৈরি করেছি। এখন ব্যবসা উদ্যোগ এবং ভূগোল ও পরিবেশের অ্যাসাইনমেন্ট কীভাবে তৈরি করবেন এখন দেখানো হবে। ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স, আমরা জানি প্রত্যেক অ্যাসাইনমেন্ট তৈরির আগে যে কভার পেজ সাজাতে হয়, কীভাবে কভার পেজটা আপনি সাজাবেন এখন দেখাবো। ডিয়ার স্টুডেন্টস, কভার পেজে অবশ্যই অ্যাসাইনমেন্টের শিরোনাম থাকতে হয়। যেহেতু এটা ব্যবসা উদ্যোগ আমরা দেখেছি লেখা আছে উপরে বর্ণিত কাজগুলো কোন শিল্পে তার তালিকা বর্ণনা করা হলো, বা আমরা উপরের কিছু শিল্প দেওয়া আছে, প্রশ্ন আমরা একটু পরে পড়বো, প্রশ্নতে দেখব আমরা শিল্পের যে তালিকা দেওয়া আছে আমরা ওটা বর্ণনা করব। স্টুডেন্ট তারপর বিদ্যালয়ের নাম লিখবে, ছাত্রছাত্রীদের নাম লিখবে, শ্রেণী, তারপরে রোল নাম্বার, শাখা, বিষয় ব্যবসা উদ্যোগ। যেহেতু 29 তারিখে আমাদের অ্যাসাইনমেন্টের কার্যক্রম শুরু হতে যাচ্ছে চতুর্থ সপ্তাহে, তাই 29/6/2021 লিখবে। ডিয়ার স্টুডেন্টস, মন্তব্যের কলামটি যদি তোমরা লিখে দাও তাহলে ভালো, না লিখলে সমস্যা নেই, কারণ এটাই টিচার লিখবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা প্রশ্নটি দেখি। প্রশ্নটি দেখতে দেখা যায় এই রেক্ট্যাঙ্গুলার সার্কেল বা রেক্ট্যাঙ্গুলার যে রেখা বা লাল যে রেখাটা আছে এই রেখার ভিতরে প্রশ্ন। ডিয়ার স্টুডেন্ট, প্রশ্নতে আমরা দেখেছি যে এখানে কতগুলো শিল্পের নাম আছে। এখানে ইউ পর্যন্ত প্রায় 10টা শিল্পের নাম। এই শিল্পগুলো কোন শিল্প শুধু তালিকা তৈরি করার জন্য বলছে। ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখিয়েছি উত্তরে, আমরা সরাসরি বইতে এগুলো পেয়ে গেছি, তাই বই থেকে আমরা সরাসরি দেখিয়েছি। ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স, তাহলে আমরা দেখি। ডিয়ার স্টুডেন্টস, আমাদের শিল্প আছে, প্রজনন শিল্প আছে, নিষ্কাশন শিল্প আছে, নির্মাণ শিল্প আছে। ডিয়ার স্টুডেন্ট, উৎপাদন এবং সেবা শিল্প আছে। আমরা যেভাবে তালিকা তৈরি করব, প্রথমে প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, উৎপাদন শিল্প, সেবামূলক শিল্প। এখানে যে শিল্পগুলো দেওয়া আছে আমরা শুধু ওই শিল্প অনুসারে ওই শিল্পে স্থানে বসিয়ে দেব। ডিয়ার স্টুডেন্ট, আমরা একটু পিছনে যাই, দেখি আমাদের প্রশ্নে কী বলে দেওয়া আছে। পোলট্রি ফার্মের মুরগির ডিম ও বাচ্চা উৎপাদন করা। ডিয়ার স্টুডেন্ট, এটা কোন শিল্প? অথবা পদ্মা সেতু তৈরি, এটা কোন শিল্প? আমরা জানি পদ্মা সেতু একটা নির্মাণ শিল্প। আর পোলট্রি ফার্ম শিল্পটা কি আমরা একটু দেখি। ডিয়ার স্টুডেন্টস, পোলট্রি ফার্মের যে আমাদের যেই শিল্পটা সেটা আমরা দেখি, পোলট্রি ফার্মের মাধ্যমে আমরা যে উৎপাদন করি এটা হচ্ছে প্রথম প্রজনন শিল্প। তাই আমরা এই সারিতে লিখব 1 নম্বরে 2 নম্বর দিয়ে। ডিয়ার স্টুডেন্ট, প্রশ্নটি খুবই সহজ, এভাবে লিখলে হয়ে যাবে। তাছাড়া আমরা এখানে লিখে দিচ্ছি যে তোমাদের হেল্প করছে যে কীভাবে তোমরা লিখবে। প্রজনন শিল্প কাকে বলে? উৎপাদন সামগ্রী পুনরায় সৃষ্টি, নার্সারি, হেসারি। আমরা এখানে পোলট্রি ফার্মটা একটা হেসারি আইটেম পড়ছে, তাই এটা প্রজনন শিল্প। নিষ্কাশন শিল্প কী ভূগর্ভ, পানি, বায়ু হতে প্রাকৃতিক সম্পদ আহরণ করা, এটা নিষ্কাশন শিল্প। স্টুডেন্ট, তোমরা একটু পড়লে বুঝবে কোনটা কোন শিল্প, ওটা ওই শিল্প লিখলে হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স, তাছাড়া আমরা এখন পরবর্তী সাবজেক্ট চলে যাচ্ছি। পরবর্তী সাবজেক্ট হচ্ছে আমাদের ভূগোল পরিবেশ। ডিয়ার স্টুডেন্টস, আমরা ভূগোল পরিবেশ অ্যাসাইনমেন্ট কীভাবে তৈরি করবো এখন দেখাবো। ডিয়ার স্টুডেন্টস, ভূগোল পরিবেশের অ্যাসাইনমেন্ট তৈরির আগে আমরা যে কভার পেজটি সাজাবো ওই কভার পেজটিতে আমরা কী লিখবো এখন দেখাবো। ডিয়ার স্টুডেন্ট, পরিবেশ বাঁচবে দেশ, এই প্রতিবেদনটির উপরে 300 শব্দের একটি, এই লাইনটির উপরে বা স্লোগানের উপরে 300 শব্দের একটি প্রতিবেদন লিখতে হবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন 300 লাইনের প্রতিবেদনটি লিখব। ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স, এখন এই প্রতিবেদনটা আমরা লিখব, এটা অবশ্যই রচনার মতো হবে। রচনা আকার আমরা যেভাবে রচনা লিখি রচনার মতো করে লিখলে হবে। ওই রচনার মতো সূচনা থাকতে হবে, পরিবেশের উপাদান থাকতে হবে, ভূগোলের শাখা থাকতে হবে, ভূগোল ও পরিবেশের আন্তঃসম্পর্ক, পরিবেশ সংরক্ষণে আমাদের ভূমিকা। ডিয়ার স্টুডেন্ট, পরিবেশ বাঁচবে পৃথিবী, আমরা এরকম গ্রামার বইতে আমরা যখন রচনা লিখি ওখান থেকেও লিখতে পারি, অথবা ভূগোল পরিবেশের যে চ্যাপ্টার আছে ওখান থেকেও লিখতে পারি। তাছাড়া আমি এখানে উল্লেখ করেছি আমাদের এখানে কী থাকতে হবে বা কীভাবে আমরা লিখব, আমরা এটুকু লিখতে পারি। ডিয়ার স্টুডেন্টস, তারপরে ডিয়ার স্টুডেন্টস, আমি চেষ্টা করেছি দেখানোর জন্য এই অংশটুকু লিখলো
আমাদের হয়ে যাবে ডিয়ার স্টুডেন্টস। তাছাড়া আমাদের বইতে ভূগোল পরিবেশ সম্পর্কিত অনেক তথ্য আছে, আমরা ওখান থেকে লিখলে হবে। এটা যে হুবহু আমাদের মতো লিখতে হবে এমন না, তোমাদের মতো করে লিখলেও হবে। ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স, তাই আমি দেখিয়ে দিয়েছি তোমরা কিভাবে লিখবে, কিভাবে উত্তর দেবে। ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স, তাই প্রত্যেক সপ্তাহে অ্যাসাইনমেন্ট পেতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের সাথে থাকুন। আর সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।